আমি অনেক অনেস্ট একজন মানুষ যে ভালোভাবে মন দিয়ে মুভি দেখে বাসায় চলে যায়। নীলচক্রে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি, এই কারণে ফার্স্টে নীলচক্র দেখা। আচ্ছা, তাণ্ডব দেখেননি এখন? তাণ্ডব এখনো দেখিনি, নিজের দেখবো। সিনেমা নিজে দেখেছেন, অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আমি আমার মেয়েকে নিয়ে দেখতে এসেছি এবং মন্দির আপুর সাথেও দেখা হলো। খুব ভালো লেগেছে। সমসাময়িক একটা সিনেমা, যেটা এই সময়ে খুব দরকার। এরকম একটা সিনেমা এরকম একটা মেসেজ নিয়ে আসছে, সো খুব ভালো লেগেছে। আচ্ছা, তাণ্ডব কি দেখবেন? হ্যাঁ, তাণ্ডব দেখবো, একটা একটা করে সব মুভি দেখবো। আচ্ছা, তাণ্ডবে ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে সেখানে আফরান নিশো এবং সিয়াম আহমেদ ক্যামিও দিয়েছে। এই ব্যাপারটা কিভাবে দেখছেন? অবশ্যই এটা চমৎকার একটা ব্যাপার। আমি সিয়াম ভাইয়ের কথা জানি না, বাট আফরান নিশোর ভাইয়ের কথা শুনেছি। আমরা খুবই এক্সাইটেড, দেখবো ইনশাল্লাহ। ভাইয়া এটা তো আমি এখন বলবো না কোনটি ভাইরাল হওয়ার মতো, বলতে পারবো না তো। আমি কোনো টাইপের স্পয়লার দিই না। আমি অনেক অনেস্ট একজন মানুষ যে ভালোভাবে মন দিয়ে মুভি দেখে বাসায় চলে যায়, কিন্তু স্পয়লার আমি দেই না ভাইয়া। আপনি জানতে পারবেন, আস্তে ধীরে সবকিছু জানতে পারবেন। তাণ্ডব সিনেমা কেমন লেগেছে আপনার? হ্যাঁ, তাণ্ডব সিনেমা বাংলাদেশের আপাতত বেস্ট মুভির মধ্যে আমার লেগেছে, বেস্ট। আমি অনেক চিল্লাইছি, অনেক হাতে তালে দিচ্ছি, এরকম টাইপের একটা মুভি ছিল। পয়সা কি উসুল হয়েছে? পয়সা আমার কাছে মনে হয় না। এরকম সিনেমা দেখবো, টিকিট কেটে আসবো, আমার এটা চিন্তা করতে হবে যে আমার পয়সা হুজুল হয়েছে কিনা। ভাই, আমরা যদি টাকা দিয়ে মুভি না দেখি তাহলে আমাদের বাংলাদেশি মুভি কিভাবে উপরে উঠবে? এটা তো আমাদের দরকার, তাই না? এটা আমাদের বাংলাদেশের জন্য তো ভালো। তো আমার কাছে এটা মনে হয় না কোনোভাবে লস।